তো হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা হচ্ছে অর্ডার প্রসেসিং সিস্টেমটা আমরা কমপ্লিট করব। এন্ড অর্ডার প্রসেসিং জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের শুধু একটা কাজ করতে হবে, যে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে কিনা। অর্ডার ট্র্যাকিং নামে একটা সিস্টেম থাকে। মানে একটা ই কমার্স জিনিসের মধ্যে অনেকগুলো সাব সিস্টেম থাকে, এর মধ্যে একটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। ইটস মিন আমার যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, আমি যখন ব্যাকএন্ড থেকে আমি জিনিসগুলো দেখবো, অ্যাডমিন প্যানেল থেকে যখন দেখবো যে ঠিক আছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, দেন ইউজারকে আমরা দিয়ে দিব যে ঠিক আছে তোমার অর্ডারটা অলরেডি অনগোয়িং এ আছে। তো এরকম একটা জিনিস করবো আমরা। বিফোর দ্যাট আমরা হচ্ছে এখানে তো দেখলাম যে আমরা হচ্ছে কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি দেওয়ার পর আমরা কি করতেছিলাম, আমরা এখানে কাজ করতেছিলাম, নেক্সটে ক্লিক করছিলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা মেথড ডেলিভারি অপশন সিলেক্ট করা লাগতো, যে ক্যাশ অন ডেলিভারি আর তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো বেসিকলি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে প্লেস অর্ডার। আমরা যদি পেমেন্ট গেটওয়েতে ক্লিক করি, দেন এখানে একটা পেমেন্ট গেটওয়ে আসবে, দেন আমরা পেমেন্ট করে দেন হচ্ছে আমরা ডাটাবেসে আমাদের অর্ডারটা চলে যাবে। তো আমরা প্রথমে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কাজটা করি। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, যে যখন পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবে তখন এই বাটনটাও চেঞ্জ হয়ে যাবে। বেসিকলি এই কাজটা আমরা করবো। তো পিকড পিকড ইকুয়ালস টু যদি ওয়ান হয়, আপনি এখানে পদ্মার বাড়ি কো। তো বেসিকলি হিয়ার আমরা পিকড ইকুয়াল ইকুয়াল ওয়ান যদি হয়, mean তাহলে এটা জিনিসটা দেখাবে। So, দেখো এখানে যদি আমরা ক্লিক করি ওয়ান, পিকড ওয়ান, ওয়ান ওটা বড় হাতের। তো দেখো পিক যদি ওয়ান হয় মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয়, তাহলে প্লেস অর্ডার দেখাচ্ছে। বাট পেমেন্টে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আর কিছু দেখাচ্ছে না, মানে এই বাটনটা দেখাচ্ছে না। সো আমরা ইনিশিয়াল অবস্থায় আমরা পেমেন্ট গেটওয়েটাই রাখবো। পেমেন্ট গেটওয়েটা কেন রাখবো বলো তো? কারণ যদি আমরা প্রথমেই ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে দিই, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই অর্ডারটা, না হলে হচ্ছে মানুষ কি করবে, সবসময় ক্যাশ অন ডেলিভারি দিবে। সো এটা একটা, এই জিনিসটার মধ্যেই তোমার আসে লিটল বিট ইঞ্জিনিয়ারিং এন্ড কমন সেন্স। সো কেন কমন সেন্স জিনিসটা আসে দেখো, তুমি যদি পেমেন্ট গেটওয়েটাই প্রথমে রাখো, তাহলে কি হবে, তোমার পেমেন্ট গেটওয়ে আসবে। সরি, আই ডোন্ট নো হোয়াই ইট ইজ ওয়ার্কিং ফাইন কার্ড। তো দেখো পেমেন্ট গেটওয়েটাকে আমরা ইনিশিয়াল সিলেক্ট রাখবো। তো এটাকে আমরা পেমেন্ট গেটওয়ের ভ্যালু কত দিচ্ছি, টু। টু। তো আমরা এখানে পিকটের ভ্যালু কত রাখবো, পিকটের ভ্যালু টু দিয়ে রাখবো। পিকটের রেফ, রেফ কোথায়, এটাকে টু দিয়ে রাখবো। তাহলে ইনিশিয়ালি কেস সিলেক্ট হয়ে থাকবে বলো তো? ইনিশিয়ালি হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে তোমার আহ, এবার দেখো নেক্সট দেই, ইনিশিয়ালি হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট হয়ে আছে। আর আমি যখন ক্যাশ অন ডেলিভারি দিব তখন কিন্তু প্লেস অর্ডার চলে আসবে। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা আগে অর্ডারটা প্লেস করে দিব, নাকি ক্যাশ অন ডেলিভারি প্লেস করে দিই, হ্যাঁ। আমরা ক্যাশ অন, এটা হচ্ছে আমরা প্লেস করে দিই যে ঠিক আছে অর্ডারটা কমপ্লিট। তো প্লেস অর্ডারে ক্লিক করলে আমরা এই যে প্লেস অর্ডার, এইটাকে যদি ক্লিক করে ক্লিক, তাহলে হচ্ছে একটা ফাংশনকে কল করবে, ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি নামে একটা ফাংশন, এই ফাংশনটাকে কল করবে। সো বেসিকলি, তো বেসিকলি হচ্ছে আমরা এই ফাংশনটা তৈরি করব কি, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি ফাংশনটাতে আমরা কি করব, আমরা এখানে একটা ফাংশন তৈরি করলাম, যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ক্যাশ অন ডেলিভারি। এন্ড ক্যাশ অন ডেলিভারি আমার সব ডেটা কোথায় আছে, স্টেটে আছে, রাইট? সব ডেটা আমার কই আছে বলো তো? এই যে স্টেট আমার এখানে সাবমিট করার পর যে হচ্ছে নেক্সট, এখানে যে আমার সবকিছু আছে, এগুলো সব কোথায় আছে, স্টেটে আছে আমার সবকিছু। মানে আমি এখানে আপডেট করার পর আমি কোনো ভ্যালু দিলে এগুলো স্টেটে আমার থাকতেছে। তো এখানে ভ্যালিডেশন, ভ্যালিডেশন তোমরা দিবা, এই যে নাম্বার বা এই নেমের মধ্যে কি দিতে পারবে, এগুলো ভ্যালিডেশন তোমরা দিয়ে রাখবা। তো নেক্সটে ক্লিক করলে ইউজার ইমেইল, লোকাল স্টেট, ইউজার ডেটা। তো লোকাল স্টেট ডট ইউজার ডেটার ভিতরে আমার কি কি আছে, আমার লোকাল স্টেট এন্ড ইউজার ডেটা আমার সবকিছু আছে। And এখানে আমার লগ ইন না থাকলে হচ্ছে সে অ্যালার্ট দিয়ে আমাকে লগ ইন দেখাই দিবে, যে লগ ইন করতে হবে। শুধু লগ ইন করতে হবে না, সে আমাকে লগ ইন পেজে নিয়েও যাবে। এই কাজটাও আমাদেরকে করতে হবে, হোয়াট এভার।
And আমরা যে হচ্ছে এই ডেটাটাকে এখানে ইনক্রিজ করছি, এটা করার পর আমরা কোথায় রাখতেছি? টোটাল কোয়ান্টিটি আপডেট, প্রোডাক্টের ডাটা কোথায় রাখতেছি? ইউজার ডেটা আপডেট দ্য কোয়ান্টিটি ডট এড টু কার্ট, মানে লোকাল স্টেট, এই যে কার্টের আইটেম এন্ড ইউজার ডেটা আমার দুইটা। তো আমরা এখানে কনফার্মেশন একটু দেখি তো, আমার এখানে কি আছে? কনসোল ডট লগ ইউজার ডেটা স্টেট ডট ইউজার ডেটা, এন্ড দেন হচ্ছে তোমার কি এড টু কার্ট। ওকে, ফাইন। তো সি, আমরা এবার হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দেই, দেওয়ার পর আমরা প্লেস অর্ডার করি। হ্যাঁ, প্লেস অর্ডার করলে দেখো ইউজার ডেটা আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, না আসুক, কিন্তু আমার আমি কোন ডেটাটাকে হচ্ছে আমি অর্ডার করছি এই জিনিসটা আমি পাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাকে অর্ডার করছি, কয়টা কোয়ান্টিটিতে অর্ডার করছি? 23টা কোয়ান্টিটি। এই যে টোটাল কোয়ান্টিটি কয়টা? 23টা কোয়ান্টিটিতে আমি অর্ডার করছি। সো আমি এই জিনিসের ডেটাটা পেলাম, কিন্তু ইউজার ডেটাটা আমার লাগবে, রাইট? তো লোকাল স্টেট ডট ইউজার ডেটা, আসলে মূলত এটা হবে লোকাল স্টেট। ওকে, তো লোকাল স্টেটে আছে 34 প্লেস অর্ডার, একটু লোকাল স্টেটে আমার ডেটা আছে, নাইস। এবং আমার হচ্ছে প্রোডাক্ট আছে। ওকে, সো আমার এখানে সব ডেটা লাগবে না, পাসওয়ার্ড লাগবে না, আমার হচ্ছে নাম, অ্যাড্রেস, ইমেইল, আমরা কি কি রাখছি? নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস। নেম, ইমেইল এন্ড ফোন, অ্যাড্রেস। তো আমরা একটা অর্ডার অবজেক্ট বানাবো, কনস্ট্যান্ট অর্ডার অবজেক্ট, অর্ডার অবজেক্ট বানাবো। এই অর্ডার অবজেক্টের ভিতর আমরা দিব নেম, লোকাল স্টেট ডট নেম, সরি লোকাল স্টোর ডট ইউজার ডেটা, ইউজার ডেটা ডট নেম। ওকে, দেন আমাদের কি আছে? সরি, অ্যাড্রেস, কারণ অ্যাড্রেসটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাড্রেসটা মোস্ট ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা কোন অ্যাড্রেসে জিনিসটাকে আমরা ডেলিভারি করবো, প্রোডাক্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। এন্ড ফোন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফোন না থাকলে তো আমরা আসলে আরো অনেক কিছু পাবো না। আমাদের তো কল দিয়ে হচ্ছে ডেলিভারি ম্যান হচ্ছে খুঁজে বের করতে হবে যে ঠিক আছে, এটা হচ্ছে এই ফোনে হচ্ছে আমার জিনিসটা, আহ, আমার প্রোডাক্টটা ডেলিভারি হবে। ওকে, এন্ড ইমেইল, ইমেইল অফকোর্স, নেইমের পরে ইমেইল থাকার কথা। ইমেইল, নেইমের পরে না, ইমেইলটা সাধারণত আগেই দেওয়া উচিত। এন্ড দেন কি করবো? পাসওয়ার্ড তো নিব না। এন্ড দেন হচ্ছে আমার অর্ডার প্রোডাক্ট, মানে আমার কোন প্রোডাক্টটা আমাকে দিতে হবে এটা। সো প্রোডাক্ট মিনস হোয়াট? কোন প্লেসড অর্ডার। ওকে, প্লেসড অর্ডার, প্লেসড অর্ডারের মধ্যে কি হবে? প্লেসড অর্ডারের মধ্যে আমার এই এড টু কার্ডের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আমার চলে যাবে। বুঝার চেষ্টা করো, মানে সরি, অর্ডার প্রোডাক্ট হবে, অর্ডার প্রোডাক্ট, অর্ডার প্রোডাক্টস স্টেট ডট কার্ড, মানে কার্ডের যতগুলো ডেটা আছে এগুলো হচ্ছে অর্ডার প্রোডাক্টে চলে যাবে। দেন হচ্ছে পেমেন্ট, পেমেন্ট কি করছে? সে কি পেমেন্ট করে অর্ডারটাকে কি দিছে, নাকি হচ্ছে পেমেন্ট করে না? তো আমরা একে ট্রু ফলস রাখতে পারি, এটা ডাটাবেস ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো আমরা এটাকে ফলস রাখলাম, মানে ফলস মিনস হোয়াট? ফলস মিনস ক্যাশ অন ডেলিভারি। ওকে, ফলস মিন ক্যাশ অন ডেলিভারি। বাট তোমার যদি পেমেন্ট হইতো তাহলে এটা কি হইতো? পেমেন্ট হয়ে এটা ট্রু হইতো। এন্ড পেমেন্ট যদি ফলস হয়, তারপর আমরা কি পেমেন্ট, পেমেন্ট আইডি, পেমেন্ট আইডি রাখতে পারি, অথবা তোমার পেমেন্ট, পেমেন্ট টোকেন, যে কোনো কিছু বলতে পারো। তো আমরা পেমেন্ট আইডিটাকে এমটি করে রাখবো, অথবা ফলস করে রাখতে পারি, ফলস কিছু নাই, অথবা এমটি, এমটি স্ট্রিং, আমরা এমটি স্ট্রিং রাখলাম যে পেমেন্ট আইডিটা এমটি স্ট্রিং। কারণ পেমেন্ট যখন আমরা একটা ট্রানজেকশন হবে, এটা পেমেন্ট আইডিটাও পেমেন্ট আইডিতে রাখতে হবে, তাহলে আমরা খুঁজে বের করতে আমাদের সুবিধা হবে যে কোন পেমেন্টে কোন অর্ডারটা আমাদেরকে কমপ্লিট করতে। দেন আমরা অর্ডার অবজেক্টটাকে আউটপুটে আমরা দেখাবো যে অর্ডার অবজেক্টে আসলে কি কি আছে, দেন এটাকে আমরা ডাটাবেজে রাখবো। ওকে, ফাইন। তো বেসিক্যালি 10 প্রোডাক্টস, নেক্সট, সব ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি আমরা যদি প্লেস অর্ডার করি, তাহলে কি কি আমরা পাই দেখো? অ্যাড্রেস পাচ্ছি, ইমেল পাচ্ছি, নেম পাচ্ছি, অর্ডার প্রোডাক্ট পাচ্ছি, কি কি প্রোডাক্ট আমি অর্ডার করতেছি দেখো। বাট আমরা যদি দুইটা প্রোডাক্ট অর্ডার করি, সামথিং লাইক দ্যাট হিয়ার, তিনটা প্রোডাক্ট, তো তিনটা প্রোডাক্ট অর্ডার করি, 10, 23, 23, রাইট?
তো হিয়ার এবার যদি আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অর্ডার দিই, তাহলে এবার আমাকে এই অর্ডার প্রোডাক্টের ভিতরে কয়টা দেখাবে? তিনটা প্রোডাক্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছ যে অর্ডার প্রোডাক্টের ভিতরে আমাকে তিনটা প্রোডাক্ট উইথ কত কোয়ান্টিটি আমরা দিছি, এই কোয়ান্টিটি সহ আমাকে প্রোডাক্টটা দেখাচ্ছে। তো আমরা কি করব, এবার একটা এপিআই, এপিআই না বেসিক্যালি হচ্ছে আমরা কল করে দিব ডাটাবেজে। দেন আমরা কি করব, কল করে দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে কি করে দিব, ডান করে দিব। তো এখানে কি করতে হবে, এখানে হচ্ছে এখানে কোন এপিআইটা কল করা যায় এবার বলো। তোমরা তো অনেকদিন ধরে কাজ করতেছো, তোমরা একটু চিন্তা করে বলো যে এখানে আসলে মূলত কোন কোডটাকে এখানে মূলত বসাইতে হবে, মানে ফায়ারবেজের কোন কোডটাকে এখানে বসাইতে হবে। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ফায়ারবেজে প্রোডাক্টের যে ডাটাগুলো রাখা ছিল এটা। না, এটা কি আলাদা টেবিল হবে নাকি আলাদা টেবিল হবে না, এটা বলো। ভাইয়া আলাদা তো টেবিল বানাইতে হবে। কেন বানাইতে হবে? ভাইয়া এটা তো নতুন ইউজাররা আমার অর্ডার দিছে, অর্ডার যেহেতু কমপ্লিট আমাদের হইতেছে কারণ প্রথম এই জন্য। ডেটাবেসের কথা মনে আছে? প্রথম ডেটাবেসের কথা। জি ভাই। তো প্রথম ডেটাবেজে আমরা আর্কিটেকচার করছিলাম যে অর্ডার নামে একটা জিনিস থাকবে, প্রোডাক্ট নামে একটা টেবিল থাকবে। তো মূলত অর্ডার নামে আমাদেরকে একটা কি বানাইতে হবে, অর্ডার, অর্ডার বানাইতে হবে। একটা টেবিল বানাইতে হবে। ওকে, তো অটো জেনারেটর দিয়ে দিলাম, এই কিছু একটা দিয়ে রাখলাম। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, ডিলিট ডকুমেন্টস। ওকে, তো অর্ডার নামে আমি একটা টেবিল বানাবো। ওকে, আর এবং এটার মধ্যে আমরা কি করব, পুশ করব, রাইট? ডাটাটাকে আমরা এটার মধ্যে ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য আমরা অনেক জায়গায় আমরা কোড করে রাখছি অলরেডি। ইনসার্ট করার জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট এড নামে একটা কি করছি মনে হয়, প্রোডাক্ট সেকশন, ফায়ারবেস অন মাউন্ট প্রোডাক্ট গেট। তো প্রোডাক্ট এড নামে আমরা কাজ করছি, ওইটাতে করলেও হবে। আহ ওকে, নট দিস। আচ্ছা, আমরা লগ ইনে যাই, লগ ইনে যাই দেখি কি অবস্থা। লগ ইন রেজিস্ট্রেশন ইউজার, রেজিস্ট্রেশন ইউজারে ক্রিয়েট ইউজারে হচ্ছে আমরা এই কাজগুলো করছি। তো আমরা এই জিনিসগুলো একটু নিয়ে যাই ফায়ারবেজের। আহ তো ফায়ারবেজের এই জিনিসগুলো এখানে নিয়ে গেলাম। দেন আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করছিলাম, রাইট? তো এটা 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 ক্রিয়েট অ্যাকাউন্ট তো হবে না, এটা হবে এড টু কার্ট। আমরা এইগুলোকে মিনিমাইজ করে রাখি। এই জিনিসগুলো অনেক সুন্দর করে রিফ্যাক্টরিং করা যায়। তো বেসিক্যালি এখন যদি রিফ্যাক্টরিং করি তোমাদের অনেকেরই কষ্ট হবে বোঝার জন্য, যার কারণে আমি এজ ইউজুয়াল জিনিসগুলোকে রেখে দিচ্ছি। এগুলোকে অনেক সুন্দর এবং গোছানো ভাবে কাজ করা যায়। এন্ড দেন আমরা কি করব, ট্রাই ক্যাচ দিয়ে আমরা এটাকে দিয়ে দিই। তো বেসিক্যালি হিয়ার ট্রাই ক্যাচ যাবে এন্ড রাউটার ডট পুশ, রাউটার ডট পুশ করা লাগবে। ওকে, তো রাউটার ডট পুশও করা লাগবে, পুশ করে হোম পেজে চলে যাবে। তো এই কাজটাও করা লাগবে, ইউজ রাউটারকে নিয়ে আসতে হবে রাউটার থেকে, ইউজ রাউটার জিরো রাউটার থেকে। ওকে ফাইন। তো রাউটার ডট পুশ করলাম আমরা হচ্ছে এখানে, এবং এখানে কিছু চেঞ্জ করা লাগবে। কি চেঞ্জ করা লাগবে? তোমার এখানে হচ্ছে আমাদের টেবিলের নাম হচ্ছে অর্ডার। ওকে, অর্ডার টেবিল। এন্ড আমাদের যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে এইটা। তো বেসিক্যালি ডাইরেক্ট আমি এই অবজেক্টটাই বসাই দিব এখানে। অথবা তোমরা কি করতে পারো, এই অবজেক্টটাকে এখানে কপি করে বসাইতে পারো। এটাকে এইভাবে দিলে অবজেক্টটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। ওকে, রিপ্লেস অর্ডার উইথ অর্ডার। তো এই অর্ডারটা কপি হয়ে গেছে। দেন কনসোল লগ ইউজার এড সাকসেসফুলি, তো না মানে অর্ডার এড সাকসেসফুলি ডক রেফ তুমি দেখতে পারো ইউজার ডট লগ ইন। তো এখানে যাবে না, এটা ডাইরেক্ট পুশ করে হচ্ছে তোমার হোম পেজে চলে যাবে। অথবা একটা পেজে আমরা সাকসেসফুল মেসেজ দিতে পারি। বিফোর দ্যাট আমরা একটা কি করব, আমরা একটা অ্যালার্ট দিব। অ্যালার্ট, আমরা বিভিন্ন জায়গায় দারাজরা কি করে, ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যায় সাকসেসফুলি অর্ডার কমপ্লিটেড, বিভিন্ন টাইপের পেজে তুমি নিতে পারো তোমার মতো করে। তুমি রিডাইরেক্ট আরেকটা পেজ ডিজাইন করতে পারো, তুমি এখানে নিয়ে যেতে পারো। অর্ডার এড সাকসেসফুলি, প্লিজ ওয়েট টিল দেন গেট ইউর প্রোডাক্ট। তো আমরা সুন্দর করে একটা মেসেজ দিলাম। ওকে, অ্যালার্ট দিয়ে দেন আমরা কি করব, এড টু কার্ডের যে ডেটা আছে
তো এই এড টু কার্ডের ডাটাকে এমটি করে দিব। কেন এড টু কার্ডের ডাটা এমটি করে দিব? কারণ আমরা তো অলরেডি এই ডাটাটাকে আমরা অর্ডার করে ফেলছি, রাইট? যখন আমরা অর্ডার করে ফেলছি সেহেতু তো আমাদেরকে আর এই অর্ডারের ডাটাটা রাখার কোনো দরকার নেই। তো স্টেট ডট এড টু কার্ড এবং লোকাল স্টেট এড টু কার্ড সবগুলাই আমরা কি করে দিব? আমরা বিফোর স্টেট ডট এড টু কার্ডের ডাটাকে এমটি করে দিলাম, এন্ড লোকাল স্টেট ডট এড টু কার্ড ডাটাকে এমটি করে দিলাম। বিকজ আমাদের কাজ কমপ্লিট, আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো বেসিক্যালি আমাদের আর এখানে হচ্ছে কোনো কিছু দেখার দরকার নেই। তো এটা হচ্ছে আমার ডেটাবেস, এটা হচ্ছে আমার পেজ, preload, there is no product, go to the product page and then select two product, to cart, to cart, and to cart, three product, go here, আমরা 10টা লাগবে আমার হেডফোন, এন্ড এটা আমার দুইটা। নেক্সট, ওকে, দেন ক্যাশ অন ডেলিভারি, ওকে, দেন প্লেস অর্ডার, কাজ করতেছে, ইওর অর্ডার এড সাকসেসফুলি, দেন হোম পেজে চলে আসছে, নো প্রোডাক্ট, কার্ডের মধ্যে কোনো প্রোডাক্ট নেই। ওকে, তো হিয়ার এবার আমরা কি করব? এবার আমরা ডাটাবেসে চলে যাবো। ডাটাবেসে চলে যাওয়ার পর দেখো অর্ডার এখানে চলে আসলো। এখানে আসার পর আমার এই যে অর্ডার প্রোডাক্টের মধ্যে আমার সব অর্ডার চলে আসছে। দেখো প্রোডাক্ট আইডি সহ আসছে, এন্ড দেন আমাকে অর্ডার আইডি নামে একটা, সরি, আছে, তো এখানে একটা আইডি সহ আমার একটা অর্ডার প্লেস হয়ে গেছে, রাইট? সো দ্যাটস দ্য থিং, উইথাউট ক্যাশ অন ডেলিভারি আমার জিনিসটা সহজ, ক্যাশ অন ডেলিভারি কাজটা খুবই সহজ। তারপরে কি করবে? এটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অ্যাডমিন প্যানেল চেক করবে, প্রোডাক্টটা পাঠাবে, দেন হচ্ছে তোমার কি করবে। তো ওকে, আমরা অ্যাডমিন প্যানেলের কাজটা একটু করে নিই। তো এবার এটা কি ছিল আমাদের? অ্যাডমিন ছিল, রাইট? অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা, তো অ্যাডমিন ড্যাশবোর্ড ইউজার ওয়ান, দেয়ার ইজ নো ইউজার ওয়ান। আচ্ছা, অ্যাডমিন ওয়ান, ওকে। সো অ্যাডমিন ওয়ান নামে একটা জিনিস ছিল, প্রোডাক্ট আছে, প্রোডাক্টের আমরা এখানে এডিট করতে পারি, রাইট? তো আমরা এখানে আরেকটা পেজ বানাবো, অর্ডার পেজ। তো অর্ডার পেজ বানানোর জন্য আমরা চলে যাবো এবার, এইবার হচ্ছে অ্যাডমিন প্যানেলের একটা কাজ করতেছি। মানে অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন তো দেখতে হবে যে কয়টা অর্ডার তার আজকের দিনে আসছে, কয়টা অর্ডার তাদের সারা দিনে আসছে, এই জিনিসটা তো অ্যাডমিনের দেখতে হবে, রাইট? তো অ্যাডমিনের কে তো একটা ব্যবস্থা করে দিতে হবে যে ঠিক আছে তুমি হচ্ছে এখান থেকে দেখো। তো আমরা অ্যাডমিনে চলে যাব, অ্যাডমিনে চলে যাওয়ার পর এখানে আমরা একটা পেজ বানাবো, অর্ডার ডট ভিউ, অর্ডারস ডট ভিউ। তো অর্ডারস ডট ভিউতে আমরা হচ্ছে আমাদের জিনিসটা বানাচ্ছি। তো আমরা রিভিউতে কিছু বানাইছি, না রিভিউতে কিছু বানাইনি, প্রোডাক্টে বানাইছি। ধরো প্রোডাক্টের সব ডেটাগুলাই নিয়ে দেই, অর্ডারস এর ভিতরে সব নিয়ে গেলাম। এন্ড এটাকে কি করতে হবে? আমরা অল প্রোডাক্টস, অল অর্ডারস, তো এটাকে আমরা জাস্ট লিখে দিচ্ছি অল অর্ডারস। ওকে, ইওর অর্ডার লিস্ট ইন ইওর ইনভেন্টরি। ওকে, এন্ড বাকি যেগুলো জিনিস আছে এগুলো আপাতত থাক, এগুলো পরে দেখতেছি। এন্ড এইখানে আমাকে একটা রাউট নিয়ে আসতে হবে। ওকে, কোথায় নিয়ে আসতে হবে? এখানে, এখানে একটা রাউট নিয়ে আসতে হবে। তো চলে গেলাম আমরা রাউটারে, টিভি রাউটার, ইয়েস হিয়ার। রাউটারে যাওয়ার পর অ্যাডমিন, তো এখানে আমরা দিব অর্ডারস, অ্যাডমিন অর্ডারস, এটার নাম হচ্ছে অর্ডারস, এটার নাম হচ্ছে অর্ডারস। ওকে, একই জায়গায় আছে। তো লেটস সি, এখানে আসার কথা, দেখছে না কেন? ও আর ডি ই, ও আর ডি ই আর এস, অর্ডারস ডট ভিউ। ওকে ফাইন, অর্ডারস ডট ভিউ, ঠিক আছে। অর্ডারস নট হ্যাপেন, অল প্রোডাক্ট, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজে।
তো এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজের জিনিস, এগুলো আমাকে না দেখলেও চলবে। এটা হচ্ছে লগ ইন পেজের ইউজার লগ ইন রেজিস্ট্রেশন, এগুলো তো ডিফারেন্ট জিনিস। তো আবার একটা লোড দিই, ওটা প্রোডাক্ট রিভিউ। আচ্ছা, আমরা রিভিউর কাজটাও করে ফেলছি, রাইট? শুধু অর্ডারের কাজটা রয়ে গেছে। কম্পোনেন্টস, ইউআই কিটস। আর কিছু করা লাগে? আচ্ছা, এটা করার পর তো আমাকে নেপ বারে যেয়ে কাজ করতে হবে, রাইট? লেআউটে যে নেপ বারে, বিকজ অফ দ্যাট লেফট নেপ বারে হচ্ছে আমি তো রাউটার ডিফাইন করছি। আচ্ছা দেখি এখানে রাউটারে অ্যাডমিন অর্ডারস, ইয়েস, এই তো অল অর্ডারস আসছে, কিন্তু চলে যায় কোনো কারণে। অ্যাডমিন অর্ডার, নো রাউটার ফাউন্ড, হিয়ার দ্য প্রবলেম। অর্ডার অ্যাডমিন, অ্যাডমিন ইউআই কিটস, অ্যাডমিন অর্ডারস, অর্ডারস ডট ভিউ, ওকে। আচ্ছা, আমরা একটু চলে যাই হচ্ছে নেপ বারে, লেআউট, 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 সাইফার, ওকে। তো এই জায়গায় হচ্ছে আমাকে কাজ করতে হবে বেসিকলি। এগুলোকে রিমুভ করে দিই, এগুলো আমার দরকার নেই। And এই লেআউটের ভিতরে এই যে অর্ডারস এর ভিতরে আমাকে কি করতে হবে, আমাকে একটা আইটেম আইটেম অ্যাড করতে হবে। আইটেমস এর ভিতরে হচ্ছে অর্ডার, এই যে অর্ডার চলে আসছে, রাইট? অর্ডার, এন্ড আমাদের এটার নাম হচ্ছে অ্যাডমিন অর্ডারস, ওকে, ফাইন। তো আমরা আমাদের কাজ করে ফেললাম। এবার আমরা অর্ডারসে যাই, অল অর্ডারস চলে আসে, দেখো অল অর্ডার চলে আসে। And এই জিনিসগুলো লিস্টিং করবো না, ফর্ম ফেলাই দিতে হবে। তো অর্ডারে চলে যায়, অর্ডারে চলে যাওয়ার পর এড প্রোডাক্ট, ওকে, এড প্রোডাক্ট এই 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 অংশগুলো ফালাই দিবে, রিমুভ। এখানে হচ্ছে ইওর অর্ডার লিস্ট ইনভেন্টরি গুলা লোড হবে। নো, ইউ হ্যাভ নো অর্ডার ইন ইওর ইনভেন্টরি, ওকে। ইনভেন্টরিতে কোনো অর্ডার নাই। And এইখানে যে আমাকে প্রোডাক্ট লিস্ট গুলো দেখাচ্ছে, মূলত এখানে অর্ডার লিস্ট গুলো দেখাবে। এই কার্ডটাকে আমি রিমুভ করে দিব, কার্ডটাকে রিমুভ করে দিলাম। আমরা রিভিউ থেকে যে রিভিউর মধ্যে বা হচ্ছে আমরা কিছু একটা করে ফেলবো আর কি। তো এখানে ডাটাটাকে আমরা লোড করবো অননোন টে প্রোডাক্ট টেবে, এটা হচ্ছে অর্ডার, অর্ডার টেবে। এটা অর্ডার টেবিল থেকে ডাটাটাকে কি করবে, অর্ডার অর্ডারস, আমাদের টেবিলের কি নাম, অর্ডার। তো অর্ডার থেকে ডাটাগুলোকে নিয়ে দেন অল অর্ডারস, দেন এই ডট প্রোডাক্ট ডেটা, না প্রোডাক্ট ডেটা হবে না, এটা অর্ডার এর অর্ডার ডেটা হবে, অর্ডার ডেটা, ওকে, ফাইন। সো এটা লুট করে ফেললো এই ডট। এখানে তো আমার এড আপডেটের কোনো কাজ নাই, কাজ যদিও ইন দ্য ফিউচার আছে। এটা কি আপডেট প্রোডাক্ট, আপডেট অর্ডার করা লাগবে ইন দ্য ফিউচার। তো আমি এটাকে রেখে দিলাম, কোডটাকে রেখে দিলাম, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ইন দ্য ফিউচার দেখা যাবে আপডেট প্রোডাক্ট, এগুলোকে এগুলোকে আমি সব কি করে দিলাম। অর্ডার এখান থেকে আর এড করবে না, এড ক্লায়েন্ট সাইড থেকে হবে। স্টেট থেকে হচ্ছে, স্টেটের মধ্যে কি থাকবে, স্টেটের মধ্যে শুধু একটা আমরা কি রাখছি, অর্ডার ডেটা, অর্ডার ডেটার মধ্যে জাস্ট একটা এটা রেখে দিচ্ছি। তো সে এটাকে লুট করবে, লুট করার সাথে সাথে আমরা এখানে ডিভিশন নেই, এখানে আমরা হচ্ছে স্টেট ডট, স্টেট ডট অর্ডার ডেটা, হ্যাঁ। তো আমরা লোড করি, দেখি এবার। ওকে, কোনো একটা প্রবলেম যদিও, ক্যান নট রিড নাল,
প্যারেন্ট নোড। আমরা সামহাউ ড্যাশবোর্ডে চলে আসছি। অর্ডারে গেলে হচ্ছে আমাকে প্রোডাক্ট ডেটা দেখাচ্ছে কেন? বিকজ আমরা ভুলে হচ্ছে প্রোডাক্ট ডেটার পেজকে ডিলিট করেছি নাকি? নাকি না, ঠিক আছে। তাহলে তো এটা দেখানোর কথা না। আচ্ছা, সরি, আমি প্রোডাক্ট পেজেই আছি। অর্ডার পেজে গেলে আমাকে কিছু দেখাচ্ছে না, বলতেছে আনডিফাইন্ড প্রপার্টি লেংথ অর্ডার ভিউ 53 নাম্বার লাইন। অর্ডার ভিউ 53 নাম্বার লাইন, 53 ইয়ার, এখান থেকে এটা আছে। তো এটা মূলত হচ্ছে এখানে আসবে। হুম। তো দেখো বেসিক্যালি আমাকে ডেটা আমাকে দেখাচ্ছে, দেখো আমার পেজে কিন্তু ডেটাটা হচ্ছে কাজ করতেছে, মানে ডেটাটা প্রিন্ট হয়েছে এটলিস্ট। তো তো প্রোডাক্ট আমার এখানে এখানে কি হলো, প্রোডাক্ট আমার এখানে হচ্ছে শো করতেছে যে আমার এটা হচ্ছে প্রোডাক্ট অর্ডার আসছে আমার, এই জিনিস হচ্ছে। এবার আমরা কি করবো, আমরা যদি এইখানে যাই, এটাকে যদি আমরা দেখো এই জিনিসটাই আমরা নিয়ে আসতে পারি, সেম কার্ডটাই আমরা নিয়ে আসতে পারি। আমরা এই কার্ডটাকে একটু নিয়ে আসার চেষ্টা করি। আহ তো বেসিকলি হচ্ছে এই কার্ডটা কোথায় আছে, একটু কার্ডের এই যে ডিটেলটা এখানে আছে, রাইট? এই কোডটাকে আমরা একটু নিয়ে যাই এখানে অর্ডার পেজে। হচ্ছে আমরা এখানে যে বাটন গুলো আছে, ডিলেট প্রোডাক্ট, এগুলো আমরা রাখবো না। ডিলেট প্রোডাক্টের বাটনটা রাখা যায়, এটা কিন্তু ফিচার আমরা কাজ করাবো আপডেট প্রোডাক্টের জন্য, এটা রাখা যায়। ইনপুট ফিল্ডের কোনো দরকার নেই আপাতত, কারণ ইনপুট ফিল্ড দিয়ে আমরা কিছু করতেছি না। প্রোডাক্ট ইউআরএল আসলে মূলত এটা প্রোডাক্ট হবে না, এটা হবে অর্ডার। টেক ডট অর্ডার ডেটা, এটা প্রোডাক্ট হয়ে গেছে। তো বেসিকলি অর্ডার, অর্ডার আইডি, ওকে। এন্ড অর্ডার ডট নেম, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। ডেসক্রিপশন কি হবে, এটা হবে অ্যাড্রেস, অর্ডার ডট অ্যাড্রেস। অর্ডার ডট প্রাইস, অর্ডার ডট প্রাইস তো হবে না, আমাদের ফোন নাম্বার, রাইট? ফোন, অর্ডার ডট ফোন। ইমেজের ক্ষেত্রে কি হবে, ইমেজের ক্ষেত্রে মূলত এই সেকশনটা হবে না, এটা ডিফারেন্ট জিনিস। কারণ আমরা এখানে ইমেজ দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি কে অর্ডার করছে বেসিক। রিলোড, অর্ডারস, ইনভেন্টরি আসলো, এটা বাইরে চলে যাচ্ছে কেন? কমেন্ট আউট করে দিই। হ্যাঁ। তো বেসিকলি দেখো ইওর অর্ডার লিস্ট, একটা অর্ডার আসতেছে, অর্ডার আমাকে দেখাচ্ছে এই নাম্বার থেকে অর্ডার আসছে। দেন আমাকে কি করতে হবে, প্রোডাক্ট লিস্টটাকে শো করতে হবে, রাইট? তো আমরা এখানে প্রোডাক্ট লিস্টটাকে শো করবো বেসিকলি। তো এই অর্ডারের ভিতরেই আমরা একটা 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 ডিপ নিব। আহ এটাকে ফ্লেক্স দিব না, আমরা কি প্রোডাক্ট গুলাকে শো করবো। তো আমরা একটা ডিপ লিখবো, ডিপস, ডিপের ভিতরে আমরা বি4 দিব। বি4 প্রোডাক্টস, প্রোডাক্ট ইন অর্ডার ডট, অর্ডার ডট প্রোডাক্টটা কোথায় রাখছি আমরা, কোন টেবিলে? অর্ডার ডট অর্ডার প্রোডাক্টস, রাইট? এই অর্ডার প্রোডাক্টস এর ভিতরে হচ্ছে আমরা জিনিসটাকে রাখছি।
প্রোডাক্ট ডট আইডি। ওকে, দেন আমরা এখানে একটা div নিয়ে হচ্ছে আমরা আমাদের কাজটা করবো। গিভ মি এ সেকেন্ড। তো হ্যালো এভরিওয়ান, সো আমরা এখানে প্রোডাক্ট গুলাকে আমরা শো করবো, মানে আমার যে অর্ডারটা করছে, যিনি অর্ডার করছে, তো এই ওনার হচ্ছে প্রোডাক্টটাকে প্রোডাক্ট ডট নেম দিয়ে দেবে। প্রোডাক্ট ডট নেম। তো এই যে এই আমরা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, তোমরা এটা সম্পর্কে জানো, অপশনাল চেইনিং বলে এটাকে। তো এটা দিলে যদি কোনো কারণে প্রোডাক্টটা না থাকে তাহলে হচ্ছে এরর দেখাবে না। তো দেখো এই যে হেডফোন, তারপর হচ্ছে তোমার কি নাম, এই জিনিসগুলো দেখাচ্ছে। ওকে, তো তারপর কি করব, এইটাকে আমরা একটা প্রি তে নিয়ে নিই, প্রি প্যারাগ্রাফ। দেন তোমার নেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, রাইট? এটা একটা টেবিল ছিল, টোটাল কোয়ান্টিটি অর্ডার। ওকে, তো টোটাল কোয়ান্টিটি অর্ডার। তো তুমি দেখো তোমার এই জিনিসগুলো কিন্তু আসতেছে। ওকে, তোমার মতো করে তোমার আসতেছে। আমরা এটাকে প্লাস ex এক্সপোর্ট, প্রাইস, টোটাল অর্ডার কোয়ান্টিটি। ওকে, টোটাল অর্ডার কোয়ান্টিটি। দেখো প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হচ্ছে জিনিসে আমি হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ইন্ডিভিজুয়াল কোন প্রোডাক্টটাকে তারা অর্ডার করছে, এন্ড হচ্ছে ফুল অর্ডারটা আমি কমপ্লিট করতে পারবো কিনা। ওকে, তো দেন হচ্ছে তিনটা প্রোডাক্ট সে অর্ডার করছে, তিনটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি। দ্যাট ইজ গুড। দেন আমরা হচ্ছে ইমেজটাকে আমরা প্রিন্ট আউট করবো। তো পিকচার, আমরা পিকচার শো করছি কি সামহাও কোনো জায়গায়? হ্যাঁ, পিকচার শো করছি। তো বেসিক্যালি এখানে আমরা পিকচার শো করছি একটু কার্ডে। পিকচার কোথায়? এখানে, রাইট? তো অর্ডার আমরা সেম ভাবে পিকচারটাকে শো করবো। এন্ড এটা হবে অর্ডার প্রোডাক্ট ডট প্রোডাক্ট ইউআরএল। ওকে, ফাইন। তো দেখছি আমাদের এডমিন প্যানেল, এই যে দেখো প্রোডাক্টটা আমাকে দেখাচ্ছে যে কোন প্রোডাক্টটা শো হবে। এন্ড ফ্লেক্স আইটেম সেন্টার, সেন্টারাইজ হয়ে গেল। এন্ড জাস্টিফাই সেন্টার। ওকে, এখান থেকে আমরা টোটাল এখানে বর্ডার না দিয়ে আমরা এখানে বর্ডার দিব। এটা সেইটা চলে আসলো। ই এক্স ফোর, এখানে মূলত ই এক্স এইট, এক্স এইট। ওকে, সরি। এন্ড আর কি কি হতে পারে? এই অল অর্ডারস এর জিনিসটা ফুল হচ্ছে না কেন? ঠিক, হুম, হুম। আমি জাস্ট একটা শেপের ডিজাইন করার চেষ্টা করতেছি, নাথিং এলস। খুব বড় তো দেখো একটা অর্ডার এখানে চলে আসলো। দেন তোমাকে কি করতে হবে, অর্ডারটাকে কমপ্লিট করতে হবে। মানে অর্ডার কমপ্লিট কখন তুমি করবা? অর্ডার কমপ্লিট বলো তো, যখন তুমি কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবা, পাঠাই দেওয়ার পর তুমি কি করবা, এখানে একটা বাটন রাখতে হবে, যে বাটনটা তোমাকে বলবে যে ঠিক আছে অর্ডার কমপ্লিটেড। তো আমরা দেখি, আমরা এই বাটনটা রাখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা একটা বাটন ডিলেট, সো এটা ফ্লেক্স কেন হয়ে গেছে, ফ্লেক্স হয়ে গেছে কারণ হচ্ছে এটার কারণে, রাইট? একটু বাইরে নিয়ে যাবে।
Additionally, আমি বক্সটাকে একটু বড় করতে চাচ্ছি। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ নট কমিং ইন বিগার। কার্ড সামহাও এই ফ্লেক্সের কারণে হয়তো বা হচ্ছে। আহ, পরে ফ্লেক্স W2 এর উপরে। তারপরেও তো কি হচ্ছে? সেইটার কারণে হচ্ছে। লোড দিলাম, অর্ডার, অর্ডার আসলো। তারপর W4, ঠিক আছে। এটা বর্ডার কোথায় দিলাম? এখানে, রাইট? তো PX8 দিয়ে হচ্ছে এইটা, বাট এটা কাজ করতেছে না কেন? ফর দিস ফ্ল্যাক্স গ্যাপ দেওয়া হয়েছে 8 এর জন্য নাকি? কত নাম্বার লাইনে বলতে পারবা? 49 নাম্বার লাইনে। 59।